4 ওভারে 6 রান দিয়ে 3 উইকেট। মেহেদী মিরাজ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। পৃথিবীর যে কোনো কন্ডিশনে, যে কোনো প্রতিপক্ষের এগেনস্টে টি-20 ম্যাচে 4 ওভারে 6 রান দিয়ে 3 উইকেট নেওয়া আউটস্ট্যান্ডিং বোলিং। এটা নিয়ে তর্ক করার কোনো রকম কোনো সুযোগ নাই। এবং খেয়াল করে দেখেন, তিনি যখন 3rd ওভারে বোলিং এলেন, প্রথম 2 বলেই উইকেট নিয়েছেন। ফার্স্ট 2 বলেই উইকেট নিয়েছেন। তারপর কিন্তু তিনি আর তার 2nd ওভারটা জাস্ট যখন পালা আসার কথা সেই পালাতে করেননি, একটু ব্রেক নিয়েছেন, তারপর আবার বোলিং এ এসেছেন এবং পরের 2 ওভারের মধ্যে তিনি আরেকটা উইকেট তুলে নিয়েছেন। প্রথম 10 ওভারের মধ্যেই মিরাজ 3 ওভার শেষ করেছেন। 13 ওভারের মধ্যে মিরাজের স্পেল শেষ, যেটা বলছিলাম 4 ওভারে 6 রান 3 উইকেট। এটা বুদ্ধিদীপ্ত বোলিং। কখন কিভাবে নিজেকে কাজে লাগাতে হবে মিরাজ সেটা খুব ভালো বোঝেন। খেয়াল করে দেখেন, তিনি ফার্স্ট 2 বলে যে উইকেট নিলেন, লিটন দাস এবং এসকানিজাই, ওই দুটো উইকেট প্রতিপক্ষকে বা ঢাকা ক্যাপিটালসকে এমন ভাবে প্রেসারে ফেলে দিল, ওই প্রেসার থেকে তারা আর কোনোভাবেই বের হতে পারেনি। থিসারা পেরেরা 100 করার পরও তারা ম্যাচ জেতেনি। মিরাজের ওই বোলিং কিংবা ওই স্পেল কিংবা ওই 4 ওভারে 6 রানে 3 উইকেট ম্যাচ জেতার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং সহজ কথায় বললে আউটস্ট্যান্ডিং বোলিং। এর আগের ম্যাচে মিরাজ 6 নাম্বার বোলার হিসেবে বল করেছিলেন, মনে করে দেখেন। সেই ম্যাচেও তিনি 26 রানে, সম্ভবত 26 বা 27 রানে 1 উইকেট পেয়েছিলেন, যদি বল না করি মোহাম্মদ ওয়াসিমের উইকেট পেয়েছিলেন। এক ম্যাচে তিনি বল করছেন 6 নাম্বার বোলার হিসেবে, আরেক ম্যাচে তিনি 3rd বোলার হিসেবে বল করছেন। অর্থাৎ মিক্সিং এর যে ব্যাপারটা ব্যাটসম্যান বুঝে, ওই সময় কুয়াশা কেমন আছে সেটা বুঝে, দিনে খেলা হচ্ছে না রাতে খেলা হচ্ছে, উইকেটটা কেমন আচরণ করছে, এই যে এই সবকিছুর ক্যালকুলেশন মিলিয়ে নিজেকে ওই সময়টাতে বোলিং এ আনা, যখন তিনি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি, এটা স্মার্ট থিঙ্কিং। কেননা টি-20 বোলার হিসেবে মিরাজের কিন্তু খুব বেশি সুনাম নাই বাংলাদেশে। যদি স্পেশালি নতুন বলে আপনি টি-20 সেরা অফ স্পিনার হিসাব করেন, ডেফিনেটলি শেখ মাহিদির নাম আসবে এবং সেখানে মেহেদী মিরাজের নাম আসবে না। এবং টি-20 দলেও তার জায়গা ভালনারেবল, জাতীয় দলের কথা বলছি। এবং গাজী আশরাফ লিপু, ন্যাশনাল চিফ সিলেক্টর, তিনি এটা বলেছিলেন যে মিরাজকে দিয়ে 4 ওভার করার ওটা ডিফিকাল্ট, মনে করে দেখেন। সো ওইরকম একটা সিচুয়েশনে বা ওইরকম একটা পরিস্থিতিতে যে কোনো প্লেয়ারই একটু দ্বিধায় থাকবেন নিজেকে প্রুফ করার জন্য। তার মধ্যে তিনি যত এস্টাবলিশড ক্রিকেটারই হন না কেন, একটা তাগিদ থাকবে। মিরাজ বল হাতে অন্তত পরপর 2 ম্যাচে ওই তাগিদ থেকেই কিনা আমি জানি না নিজেকে প্রুফ করেছেন। ফার্স্ট ম্যাচে যেটা বলছিলাম 6 নাম্বার বোলার হিসেবে বল করতে আসা কিন্তু খুব সহজ ব্যাপার না, এবং 6 নম্বর বোলার বল করতে এসে তার কোটা পূর্ণ করেছেন, 4 ওভারই বল করেছেন, এটা সচরাচর হয় না। 6 নাম্বার বোলার নর্মালি পার্ট টাইম বোলার হয়, মিরাজ সেটা করেননি। এসেছেন, 4 ওভার বল করেছেন এবং ভালো বল করেছেন। ফার্স্ট ম্যাচেও তিনি ভালো বল করেছেন, উইকেট কম পেয়েছিলেন, এই কারণে হচ্ছে সেটা চোখে পড়েনি। আর সেকেন্ড ম্যাচে এসে তো মানে আউটস্ট্যান্ডিংই করে ফেললেন, 6 রানে 3 উইকেট। কিন্তু ব্যাটসম্যান মিরাজের কাছ থেকে আমরা কি চাই? শুধু বোলিং, শুধু ব্যাটিং না, মিরাজের কাছ থেকে দুটোর কম্বিনেশন চাই। এবং ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আজকে বোলিং এ ভালো করছে, 6 রানে 4 উইকেট 3 উইকেট পাইছে, ব্যাটিং খারাপ করে না, অসুবিধা নাই। অসুবিধা আছে, কারণ হচ্ছে মিরাজ তার দলের, তিনি যখন ন্যাশনাল টিমে এখন খেলছেন, মোটামুটি মূল ব্যাটসম্যান হিসেবেই খেলছেন। সো মূল ব্যাটসম্যান হিসেবে তার ব্যাটিং দায়িত্বটা তিনি যখন সঠিকভাবে পালন করতে পারবেন না, সঠিকভাবে পালন করতে না পারা মানে হচ্ছে রান করতে পারবেন না, তখন সেটা দলের উপর প্রেশার তৈরি করে। পরপর 2 ম্যাচ দেখেন, ফার্স্ট ম্যাচে বোধহয় মিরাজ কত, এক ম্যাচে 18, এক ম্যাচে 8, যেখানে 120 স্ট্রাইক 130 স্ট্রাইক রেটে ব্যাট করলো, এই উইকেটে বা ঢাকার উইকেটে বেটার ব্যাটিং বলা যায় না, সেখানে মিরাজ কিন্তু রান পাননি। ভালো ব্যাটিং উইকেটেও মিরাজ রান করতে পারেননি। এই জায়গাটা দিয়ে অবশ্যই দুশ্চিন্তার কথা বলবো না, কিন্তু একটু ভাবার দরকার আছে। মিরাজের নিজেকে ভাবতে হবে, কেননা এই বিপিএল এ তো সব না, বিপিএল এ তো শেষ না, এই বিপিএল এ পারফর্ম করেই টি-20 দলে তার জায়গাটা পোক্ত করতে হবে, পাকা করতে হবে। এবং সেটার জন্য শুধু বোলার মিরাজ যদি ভালো করেন, ব্যাটসম্যান মিরাজ খারাপ করেন, সেটা মিরাজকে হেল্প করবে না। কারণ খেয়াল করে দেখেন, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট যদি অফ স্পিনার হিসাবে টি-20 দলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সার্কিটে কাউকে খেলায়, দ্যাট ইজ শেখ মাহিদি, এটা ভুলে গেলে চলবে না। আপনি এক দলে 2 জন অফ স্পিনার খেলাবেন, এই সম্ভাবনা তুলনামূলক কম। 10 ম্যাচের 8 ম্যাচেই খেলাবেন না। সো সেটা যদি করতে হয়, মিরাজকে প্রপার অলরাউন্ড পারফরমেন্স করেই ন্যাশনাল টিমের
টপ অর্ডারের ব্যাটিং এর জায়গা এবং বোলিং এর জায়গাটা পাকা করতে হবে। এজন্য এই বিপিএল এ মিরাজের ব্যাটিং ভালো করাটা খুব জরুরি। এই ভিডিও মিরাজ দেখবেন কিনা আমি জানি না, এই ভিডিও মিরাজের ভক্তরা দেখবেন কিনা আমি জানি না, কিন্তু আমি পার্সোনালি মনে করি যে আজকে ব্যাটিং ভালো হয়েছে, বোলিং খারাপ হইলে অসুবিধা নাই, গতকালকে তো ভালো বোলিং করছে, ব্যাটিংটা খারাপ হলে অসুবিধা নাই, এই চিন্তায় মিরাজের ক্ষেত্রে আমি বিশ্বাসী না। আমি মিরাজের কাছ থেকে দুই অংশেই, ব্যাটিং বোলিং দুই অংশেই ভালো পারফরমেন্স দেখতে চাই, কেননা ব্যাটিংও যদি মিরাজ ভালো করেন সেটা দলকে দারুণভাবে হেল্প করবে, এবং তিনি যদি ফেল করেন সেটা দলের ওপর দারুণভাবে প্রেশার তৈরি করবে। এটা ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেও, বিপিএল এর ক্ষেত্রেও এবং ন্যাশনাল টিমের ক্ষেত্রেও। সো উইশিং গুড লাক টু মিরাজ, তিনি বোলিংটা ভালো করছেন, এই ভালো বোলিং পুরো বিপিএল এ কন্টিনিউ করবেন, এবং এক্সপেক্ট করছে বিপিএল শেষে তার নামের পাশে অন্তত 20টা উইকেট থাকবে। আর ব্যাটিংয়েও পরবর্তী যে ম্যাচগুলো থাকবে সেখানে তার কাছ থেকে আমরা কার্যকরী ভালো স্ট্রাইক রেটের খুব চমৎকার কিছু ইনিংস দেখতে পারবো।